একটা সমাজের নীরব সত্য, বিয়ের পরে মেয়েরা হাসে কিন্তু মন থেকে না। কেন? এ বিষয়ে আমাদের প্রত্যেকেই জানা বা জ্ঞান রাখা উচিত। পরিবার ছেড়ে একটা অজানা পৃথিবীতে পা রাখা মেয়েটা ছোট থেকে যে ঘরে নিজের ঘর ভাবে, সেই ঘর ছেড়ে একদিন একরকম একদম অচেনা পরিবেশে চলে যায়। হাসে, ছবি তোলে, কিন্তু শুধু মা বাবা নেই, ভাই বোনের অভাব, ভিতরে কষ্টটা কেউ দেখে না, কারণ সবাই বলে এটাই তো মেয়েদের নিয়তি। ভালোবাসার চেয়ে দায়িত্ব পড়ে যায় বেশি কাঁধে। শুরুর ভালোবাসা কিছুদিনেই থেমে যায়, তারপরে রান্না, সংসার, শ্বশুরবাড়ির রীতিনীতি ডুবে যায় সে। নিজের জন্য সময় বলতে কিছু থাকে না। তুমি শুধু বউ না, একটা মেশিন। সমাজ যেন এমনটাই চায়। কষ্ট পেলেও বলা যাবে না, কে বুঝবে? একটা মেয়ে যদি বলে আমি ভালো নেই, সবাই বলবে অভ্যাস হয়ে যাবে। মেয়েরা এমনই থাকে। তাহলে তার চোখের জল কোথায় যাবে? সে কার কাঁধে মাথা রেখে একটু কান্না করবে? নিজের স্বপ্নগুলো চাপা পড়বে বা পড়ে যায় সংসারের ভিতর। সে হয়তো শিক্ষক হতে চেয়েছিল, কবি হতে চেয়েছিল, কিন্তু এখন সে একজন শুধু বউ। স্বপ্নের খাতাটা এখন রান্নাঘরের পাশে পচে পড়ে থাকে। তবু সে হাসে, যাতে সবাই ভালোভাবে বোঝে যে সে সুখে আছে। ভালোবাসা হারিয়ে যায়, কেবল অভ্যাস থেকে যায়। প্রথম ভালোবাসি শব্দ ছিল প্রতিদিন, এখন সেটাও হারিয়ে গেছে। শুধু চা বানাও, খাবার দাও, আজকে দেরি কেন হলো, আজ দেরি করো না। ভালোবাসা যেখানে অভ্যাসের রূপ নেয়, সেখানে হাসি থাকে, কিন্তু প্রাণ থাকে না। তাকে কেউ জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো। প্রতিদিন সে হাসে, সবার খেয়াল রাখে, কিন্তু ওর নিজের খবর রাখার কেউ নেই। কেউ জিজ্ঞাসা করে না তোমার মনের কথাগুলো কে শোনে। এভাবেই একটা মেয়ে নিজেকে নিজে হারিয়ে ফেলে। তার হাসির পেছনে লুকিয়ে থাকে হাজারটা না বলা কান্না। শেষ কথা, মেয়েরা শুধু বিয়ে করতে আসে না, তারা ভালোবাসতে চায়, বুঝতে চায়, পাশে পেতে চায়। ওদের হাসিটাকে সত্যিকারের হাসি করাতে হলে ভালোবাসা, সম্মান আর বন্ধুত্ব দরকার। আমার মনে হয় যে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব হওয়া উচিত। তাহলে একে অপরের সাথে মনের কথাগুলো খুলে বলতে পারবে। আর এটা তো বলাই উচিত, কারণ একটা মেয়ে বিয়ের পর তার মা বাবার বাড়ি বেশি আপন থাকে না, যতটা আপন থাকে তার কাছে তার স্বামী। যদি সেই স্বামীর কাছে সে মূল্যবান না থাকে বা মূল্য না পায়, তাহলে সেই মেয়েটার দুঃখ বোঝার মতো মনে হয় আর কেউ থাকবে না। নির্দিষ্ট বয়সের পর থেকে বাবা মাও তো আপন থাকে না। এই কথাগুলো যদি স্বামী না বোঝে, তাহলে সেই মেয়েটার মতো মনে হয় দুঃখ আর কারো নাই। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, আর সাথে আপনাদেরকে একটা সুন্দর করে আর্ট করে দেখালাম। যদি আর্টটা ভালো লাগে অবশ্যই সেটাও জানিয়ে দিবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।